যাই হোক, অবশেষে বন্ধু আমার আইসেই পড়ছে। তো বন্ধুকে দেখে খুব ভালোই লাগলো, আবারও দুইজন একসাথে হইলাম। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো বন্ধুর সাথে কোলাকুলি শেষ করলাম। তো বন্ধুরে জিজ্ঞেলাম, বন্ধু কী অবস্থা, কেমন আছো? তো বন্ধু কইলো, আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালোই, তোর কী অবস্থা? আমি বললাম, বন্ধু আছি আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায় ভালোই আছি। তো যাই হোক, অবশেষে বন্ধুর জিজ্ঞেলাম, বন্ধু তোর রাজনীতির কী অবস্থা? তো বন্ধু কইলো, রাজনীতি আলহামদুলিল্লাহ ভালোই চলতে আছে, ঠিক আছে। আওয়ামী লীগ আছে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ থাকবে। তারপরে বন্ধু কইলো, শোন, রাজনীতিতে জোয়ার ভাটা থাকে, আজকে তোমার কালকে আমার, ঠিক আছে। তো আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, ঠিক আছে। আমরা প্রতিহিংসার রাজনীতি আগেও করি নাই আর ভবিষ্যতেও করতে চাই না, কিন্তু এখন যাই রাজনীতি শুরু করছে তারাই আমাদের শিখিয়ে যাচ্ছে যে রাজনীতি ভবিষ্যতে কীভাবে কী করতে হয়। তো যাই হোক, তারা কুকুর, আমরা কুকুর সাথে চাই না। সেই বন্ধুটা তো সত্যি কথাই বলছো। যাই হোক, তো বন্ধু আমার কইলো, এই দল আওয়ামী লীগ দল, এটা বাংলার সাধারণ মানুষের দল, ঠিক আছে, স্বাধীনতার দল, ঠিক আছে। আমরা ফিরবো, তো ফেরার মতোই ফিরবো। তো যাই হোক, রাজনীতি শেষ বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে। আজকে তোমার কালকে আমার। আমি কইলাম, হ্যাঁ বন্ধু, এটা তো অবশ্যই, এটা আর কি বলবি, এটা তো অবশ্যই, তো সময় সব কিছু বলে দিবে। তো বন্ধু কইলো যে ধৈর্য ধরো, ঠিক আছে, ধৈর্যের ফল মিষ্টি। আমি কিছু, হ্যাঁ অবশ্যই বন্ধু, এই ধৈর্য ধরেই আসি, ঠিক আছে, সমস্যা নাই। এখন কত হইলো বন্ধু, ওইটা না, কত হইলো কি এখন এই সৌদি আরবে কি ছাত্রলীগ করার কোনো অবস্থা আছে? হয় বন্ধু, ছাত্রলীগ করবি কেন? ছাত্রলীগ করা যাবে শুধু সৌদি আরব না, সারা বিশ্বে। তো বন্ধু আমার কইলো যে শোন, এই জায়গার এই যে সৌদির যে শেখ, যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, হেও ছাত্রলীগ করে মনে মনে। আমি কিছু কী কয় হয় রে বন্ধু, যদি ছাত্রলীগ যদি না করতো হেলে কি এই যে ব্যাকগেন যে ভাই বেয়াদার, আমাদের যে ভাই বেয়াদার লোকজন, ছাত্রলীগের বেশিরভাগ লোকই তো সৌদি আরব পাইছে। ছাত্রলীগ যদি পছন্দ নাই করতো সালমান, তাইলে কি মোকে কি এই দেশে আইতে দিত, আমাকে কি জায়গা দিত? আমি হ্যাঁ অবশ্যই, এটা তো তুই সত্যি কথাই কইছো, তাই তো জায়গা হতো না। হে তো জানেই যে দেশের যে দুর্দিনের অবস্থা, তো আমাদের তো এই সৌদিতেই বেশি লোকজন অবস্থান করছে। তো আমি কইলাম, হ্যাঁ বন্ধু, এটাই তো ঠিক কথাই কইছো। তো বন্ধু আমার অনেক কথা বলতেছে, শোন, ছাত্রলীগ করা এত সোজা না। ছাত্রলীগ সংগঠন সবথেকে বড় সংগঠন, ঠিক আছে। তো আমরা আসি এবং ভবিষ্যতেও থাকবো, ঠিক আছে, আমারে বলতেছে। তো আমি কইছি, হ্যাঁ বন্ধু, এত অবশ্যই, তুই যে কথা কইস এত ঠিকই আছে। এখন কত ওইটা না, কত হইলো বন্ধু, আমি তো একটা ডিসিশন নিছি। তো বন্ধু কই, কী ডিসিশন নিছো? আমি কইছি, বন্ধু আমি তো পিরিজপুর এক আসন দিয়া এমপি নির্বাচন করাচ্ছে, আমি তো আজ জাগাইতে চাই। কয় তাই বন্ধু সমস্যা নাই, কয় বন্ধু সমস্যা নাই, হ্যাঁ তো দাঁড়াবি। আমি কইছি, হ্যাঁ বন্ধু, আমি তো এইটাই চাই, তুই কি আমারে সাপোর্ট দিবি? তুই কি আমার সাথে আছো? কয় হয় বন্ধু, আমি তো তোর সাথে সারা জীবন আসছিলাম আর ভবিষ্যতেও থাকবো, তুই টেনশন করিস না। আমার কয় ওই যে সামান্য খেয়ে যদি সার্ভিস আলো মেয়েরা যদি দাঁড়াইতে পারে, তুই কেন পারবে না? আমি কিছু, হ্যাঁ বন্ধু, হ্যাঁ তো আমিও জানি, আমি তো এর লিগেই বন্ধু চাইতে আছি যে মুইও একটু রাজনীতি আজ জাগাইতে চাই, বোঝো না, সুযোগ তো সবসময় আসে না। মনে করো সার্জিস, হাসনাত, এই যে কালাপাড়া, ওরা তো জানে যে ওরা মেম্বারিতে দাঁড়াইলে হবে না, ঠিক আছে। তো কি মনে করো, খাওন তো সবসময় আসে না। তো আমিও জানি, মনে করো মেম্বারিতে দাঁড়াইলেও পাস করতেও পারি, নাও করতে পারি। তারপর বোঝো না, মনে একটা শখ আছে না, এই সুযোগ কি সবসময় পাবো বন্ধু, বোঝো না। এর লেগে আমি পিরিজপুর একা সন্ধ্যা, ঠিক আছে, আজ জায়গায় চাই। আমার মনে করো মার্কা থাকবে বুলডোজার, তুই কী হয় বন্ধু, ঠিক আছে, সমস্যা নাই, তোর সাথে আসি। তো যাই হোক, বন্ধুরে কইলাম, বন্ধু তুই কি আমার সাথে আসো? হয় বন্ধু, আমি তোর সাথে আসি, তুই টেনশন করিস না। আমি কই, বন্ধু ভোট একটা পাই আর দুইটা পাই, আর কোনো সমস্যা না, কত হইলো আমি এমপি নির্বাচন করবো, ঠিক আছে। আর আমি কইলাম, আমার যে মার্কা বুলডোজার, এই মার্কার ব্যবস্থা তুই কর, ঠিক আছে, কেমনি কি সুপারিশ কয়, সমস্যা নাই, আমি সৌদির যে শেখ আছে এটা কইয়ে দেবো না, তুই টেনশন করিস না। আমি কই, ঠিক আছে বন্ধু, তুই একটু পরামর্শ করি, একটু লিঙ্ক আপ করিয়ে দে। তো যাই হোক, বন্ধু কইলো, বন্ধু মার্কা তো বুলডোজার। আমি কিছু, হয় বন্ধু মার্কা বুলডোজার। কয় যাই হোক, অলরেডি টেনশন করিস না, মার্কার ব্যবস্থা আমি করিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, তাই ভালো থাক, পরশু জুমাবাদ ওই কথাই রইলো। কয় আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই পরশু জুমাবাদ ওই কথাই রইলো। ঠিক আছে বন্ধু, তাই চল বাসায় চল, এরপরে অন্য সব কথাবার্তা কব আনে।